আমাদের শিক্ষক কর্মচারীদের উপর লাঠিপেটা করা হয়েছে, গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, জল কামান নিক্ষেপ করা হয়েছে, লাঠিপেটা করে আমাদের শিক্ষকদেরকে রক্তাক্ত করা হয়েছে, তাদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, তাদের টুটি চেপে ধরা হয়েছে, এই জন্য দাড়িতে চেপে ধরা হয়েছে, দাড়িতে টেনে হিস্টানো হয়েছে। সব মিলিয়ে আমরা বাধ্য হয়ে আমাদের যে মঙ্গলবারের যে কর্মবিরতির ঘোষণাটি ছিল, আমরা এই ফেসিবাদী কায়দায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে আমাদের যে মঙ্গলবার থেকে যে কর্মবিরতির ঘোষণা ছিল, আমরা এটাকে একদিন এগিয়ে নিয়ে এসেছি এবং আজকে থেকে আমরা সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি, লাগাতার কর্মবিরতি পালনের জন্য আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি। আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এমপিভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের শ্রেণী কার্যক্রম চলবে না। আমরা সবাইকে আহ্বান জানিয়েছি। আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আসার জন্য যারা আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানগুলো যে সকালে মর্নিংকে শুরু হয় 6টা, 7টা এবং 8টায়, ইতিমধ্যে তারা কর্মবিরতি শুরু করে দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন। আমাদের কাছে অনেকগুলো ফুটেজ ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মবিরতি এসেছে, আমরা দেখেছি। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী আমাদের এই প্রস্তাবের আঘাতকে নিজেদের উপর আঘাত মনে করে তারা সর্বাত্মকভাবে এই কর্মবিরতি পালন করবেন। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্মবিরতি পালন না করে, আমরা আমাদের শিক্ষক কর্মচারীদেরকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হয়ে ওই প্রতিষ্ঠান প্রধানকে বাধ্য করবেন যাতে সে কর্মবিরতি পালন করতে বাধ্য হয়। এরপরেও যদি কেউ কর্মবিরতি পালন না করে তাহলে আমরা তাদেরকে এই 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের অধিকার আদায়ের আন্দোলনের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে আমরা বেঈমান হিসাবে চিহ্নিত করব। সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের অধিকার আদায়ের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করে বেঈমানি করে শিক্ষকরা কষ্ট করে লাঞ্ছিত হয়ে, নির্যাতিত হয়ে, লাঠিপেটা হয়ে, খেয়ে রক্তাক্ত হয়ে যে অধিকার আদায় করেছে এই বেঈমান এই আন্দোলনের সাথে বিরোধিতা করে আজকে নির্লজ্জের মতো এই অধিকার সে ভোগ করতেছে। এটা যাতে শিক্ষকরা বুঝতে পারে।